জি, আমার আম্মুর হঠাৎ করে বুকে ব্যথা, আপনার পেটে ব্যথা, আপনার হাতে ডান পাশে মানে কাঁধের মধ্যে ব্যথা চলে যায়। তো এটা নিয়ে আর কি আপনার ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম। তো উনি আর কি ওখানে জন্ডিস শনাক্ত করেছে, ইনফেকশন শনাক্ত করেছে। আচ্ছা, এরপর আপনার জন্ডিস হয়েছিল, জন্ডিস ছিল, আপনার পেটে ব্যথা ছিল, জ্বর ছিল, জ্বরও ছিল। জি। এরপর আপনার উনি কিছু অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কয়দিন? 14 দিন, 10 দিন ছিল। 10 দিন 3 বেলা করে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। 3 বেলা মেরোপেনাম দিয়েছিল, ওইটা খাওয়ার পর এখন সুস্থ হয়েছে। এরপর থেকে মানে আপনার কাছে আসা এবং আজকে অপারেশন করা। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি একটু ক্লিয়ার করে দেই। ওনার আম্মার পিত্তথলিতে পাথর ছিল, সেই পাথর কোনো একটা শিফট করে পিত্তনালীতে চলে আসার পরে রোগীর জন্ডিস দেখা দেয়। এই ধরনের জন্ডিসকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিস। অর্থাৎ লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায় একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রবাহ থাকে। কোনো কারণে যদি এই পিত্তরসের প্রবাহটা বন্ধ হয়ে যায়, কোনো একটা পাথর দিয়ে, টিউমার দিয়ে, ক্যান্সার দিয়ে, এবং তার ফলে এই পিত্তরসটা লিভার থেকে খাদ্যনালীতে আসতে পারে না, তখন সেই পাথর পর্যন্ত বা টিউমার পর্যন্ত রসটা এসে আবার ব্যাক করে লিভারে চলে যায়। সেই লিভার থেকে রক্তনালীর মাধ্যমে হলুদ কালারের পিত্তরসটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে রোগীকে জন্ডিসে নিয়ে যায়। অর্থাৎ চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, শরীর চুলকায়। এবং এই রোগীর পাশাপাশি যেটা হয়েছিল, এই জন্ডিসের পাশে পিত্তনালীর ইনফেকশন হয়েছিল, যেটাকে বলা হয় কোলানজাইটিস। এটা অত্যন্ত জটিল একটা রোগ। যেমন ওনার আম্মাকে 10 দিন শিরাপথে ইনজেকশন দিতে হয়েছে। মেরোপেনাম এক একটা অ্যান্টিবায়োটিকের দাম প্রায় 1400 থেকে 1500 টাকা, সেটি 3টা করে দেওয়া হয়েছে। এরপরে ওনার কোলানজাইটিস ভালো হয়। এরপরে আমার কাছে আসার পরে আমি আরো পরীক্ষা নিরীক্ষা করি, এমআরসিপি বা অন্য কোনো সমস্যা আছে কিনা। ভাগ্যক্রমে যে ঘটনাটা ঘটেছে, পিত্তনালীর পাথরটা অটোমেটিক্যালি বের হয়ে চলে গেছে। সেটি নাও ঘটতে পারতো, যদি আটকে থাকতো তখন কিন্তু ইআরসিপি করে পিত্তনালীর পাথরটা প্রথমে বের করা লাগতো, তারপরে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তনালীর পাথরটা রিমুভ করা লাগতো, যেটা আপনার রোগীর ক্ষেত্রে হয়েছে, যেটা আজকে করেছি, তাই না? আলহামদুলিল্লাহ, ওনাদের পরিবারের উপর দিয়ে অনেক বড় ধরনের একটা ধাক্কা গেছে, কিন্তু আমরা খুবই সুন্দরভাবে আমরা অপারেশনটা শেষ করতে পেরেছি। উনি আমাদের এখানে আসার আগে ওনাদের ভিতরে একটা এমন ভীতি ছিল, আমি জানি যে এটি ক্যান্সার কিনা, এটা নিয়ে তো আপনারা চিন্তিত ছিলেন, যেহেতু জন্ডিস, রোগীর কিছুটা ক্ষুধামন্দাও দেখা দিয়েছে। পরে আমি অনেকগুলো পরীক্ষা করাই, সাইড ভিউ এন্ডোস্কোপি করাই, ক্যান্সার আসছে কিনা সেটি শনাক্তকরণের জন্য টিউমার মার্কারগুলো দেখি, সবকিছু দেখে ওনাদেরকে আমি অ্যাসিওর করি যে না, ক্যান্সার নেই, এটি থলির পাথর নালীতে আসে, এই নালীতে পাথর গিয়ে আটকে গিয়েছিল, তখনই ওনার পেটে ব্যথা, জ্বর, জন্ডিস দেখা দেয় এবং সৌভাগ্যক্রমে পাথরটা আবার খাদ্যনালীতে চলে যায়। কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি করে এবার আমি এই রোগীর পিত্তথলিটা একটু ওপেন করব, দেখি যে ওনার পিত্তথলিতে কি সমস্যা ছিল। সাধারণত যে কোনো একটা পিত্তথলি ওপেন করলে রস বাঁধার কিছুই পাওয়ার কথা না। ওনার পিত্তথলির ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে, ইনফেকশন হয়ে এই যে আমরা দেখতেছি যে কি এটা পাথর, একটা স্টোন ছিল আর ওয়ালটা মোটা হয়ে গেছে, আর কিছু স্টোন বের হয়ে চলে গেছিল, যেটা আমি বলছি। না, রস নেই বলতে আমরা যখন বের করেছি তখন এটা যেহেতু অনেক মোটা হয়েছিল, আমরা রসটা আগেই বের করে নিয়েছি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখেন ছোট একটা পাথর দেখলেন, অথচ এই পাথর এই রোগীকে কতটা ভোগান্তির ভিতরে ফেলেছে। অথচ এই রোগীর ক্ষেত্রে যদি একটু দেখেন, এত বড় পাথর একদিনে ওনাকে হসপিটালে নিয়ে আসছে। সুতরাং পাথরের সাইজ বা সংখ্যা কোনো বিষয় না। ঠিক আছে, আপনার মায়ের অপারেশন খুবই সুন্দরভাবে শেষ হয়েছে, আমি অপারেশনের পরেই আপনাদেরকে বলেছি। থ্যাংক ইউ স্যার। জি, ভালো থাকেন।